সরকারের আশ্বাসে নিজেদের কর্মসূচি আপাতত স্থগিত করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। তবে যৌক্তিক সময়ের মধ্যে দাবি না মানলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসির অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। পরে তারা জানান সরকারের মনোভাব ইতিবাচক, সেজন্যই আন্দোলন থেকে আপাতত সরে আসার সিদ্ধান্ত। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পরও গত কয়েকদিন ধরেই উপাচার্য এবং উপ উপাচার্যের অপসারণের দাবি জানিয়ে আসছিলেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে প্রশ্ন ওঠে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়েও। এরই মধ্যে ছাত্র রাজনীতি বন্ধ এবং উপাচার্য অপসারণ সহ ৬ দফা দাবি নিয়ে ঢাকায় আসেন অন্তত ৮০ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল। পরে স্মারকলিপি দিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার যমুনার বাসায় যান শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি। যুব দলের, ছাত্র দলের বিভিন্ন ক্যাডাররা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমরা কিছু সন্ত্রাসীকে অস্ত্র হাতে সহ আমরা শনাক্ত করেছি এবং আমাদের দাবি হচ্ছে ৪ জনকে গ্রেফতার করে আইওয়াশ করা যাবে না। আমাদের যারা হচ্ছে প্রধান সন্ত্রাসী এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে নানাভাবে হুমকি ধামকি প্রদর্শন করছে। আমরা আজকে এইখানে আসার একমাত্র কারণ যে আমরা ক্যাম্পাসে নিরাপত্তা পাচ্ছি না। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমরা ছাত্র রাজনীতিটি অর্ডিন্যান্সে নিষিদ্ধ করতে চাই, এই ব্যাপারটা আমরা পরিষ্কার করতে চাই। সুতরাং ছাত্র রাজনীতি কোনো প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হবে, আর বাকি সব রাজনীতিগুলো এটা আগেও করা হয়েছিল, এরপর আমরা দেখেছি বিভিন্নভাবে অপপ্রচেষ্টা করা হয়েছে যেখানে ছাত্র রাজনীতি ঢুকানো। তৃতীয়ত, আপনারা বলেছেন বারবার অজ্ঞাতনামা, যেখানে আমরা চিহ্নিত, আমরা পোস্টারে দেখিয়েছি চিহ্নিত করেছি যে এই সন্ত্রাসটা করেছে, সেখানে অজ্ঞাতনামার মতো এই ধরনের জিনিসপাতি যেখানে অনেক ক্ষেত্রে সেগুলোকে বেসলেস ভাবে দেখানো যায়। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান সরকারের মনোভাব ইতিবাচক, সেজন্যই দাবি মানার আশ্বাসে চলমান সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। আমরা 5 দিন কুয়েটে সশরীরে অবস্থান করে আন্দোলন করেছি এবং আমরা বারবার বলেছি যে আমরা আসলে কুয়েটে যেহেতু আমাদের অভিভাবক নেই এবং আমরা কেন হচ্ছে নিরাপত্তাহীনতায় আছি, এবং আমরা 5 দিন চলে গেল, আমরা ইতোমধ্যে আপনাদেরকে অবগত করেছি কেন হচ্ছে উপদেষ্টা মণ্ডলী থেকে কেউ হচ্ছে কেন আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। আমরা আমাদের স্মারকলিপিটি ওনার কাছে দিয়েছি এবং আমাদের যে দাবিগুলো ছিল ইচ অ্যান্ড এভরি দাবিগুলো আমরা ডিসক্রাইব করেছি। উনি সব শুনেছেন, উনি সব জানতে চেয়েছিলেন, আমরা সবকিছু বলেছি এবং উনি ওনাদের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার প্রতিনিধি হয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো অতি শীঘ্রই এগুলো বিবেচনায় আনা হবে। গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের ফর্ম বিতরণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।